তো এই হচ্ছে কেক, ঠিক আছে? এই হচ্ছে কেক। আমার ভাগনা দেখছে, খাবি নাকি? খাবি না তো? আচ্ছা তাহলে কেক দেবেন, এক ফোঁটাও কেক। হ্যাঁ খালি এই বক্সটা সাইড দিয়ে খোল, সেন্টি এই সাইডে বক্সটা খুলে এ করে দাও। না ঠিক আছে, এই তুই ছবি তুলবি গুড্ডু। তো এটা হচ্ছে আমার হচ্ছে ছেলের বান্ধবী, ঠিক আছে? আর উনি হচ্ছে ওনার মা। আর এই হচ্ছে আমাদের পিকু বাবু। পিকু বাবু হ্যালো বল সবাইকে, তোকে তো সবাই দেখবে। আরে তুই পপুলার হয়ে যাবি ব্লগে, দেখ। আর ওই যে ওখানে স্পাইডারম্যান বসে আছে, স্পাইডারম্যান বসে আছে। ওর কাছে কি আজকে গিফট আসেনি। আর হচ্ছে রায়ানের কেক হচ্ছে এই টোটাল কেকের ডিজাইনটা ভালো, খুব ভালো ডিজাইন করেছে। কারণ আমি একটা জিনিস দেখলাম, অর্ডার দিয়ে করালে ভালো করে অনেক। এক্ষুনি দিচ্ছিল ঘর প্রসেস করে। এখানে লাইটের অভাব আছে এই ঘরটা। ওই ঘরটা আমি ব্লগ শুট করি বলে ওই ঘরে অত কটা লাইট লাগিয়ে রেখেছি, 3-4টা লাইট লাগিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার বোন, ঠিক আছে? মারামারি না, ওই ঘরে ভালো ভালো আছে। ওই ঘরে ডিসকাউন্টে দিস ভাই, একটুখানি এতে আপলোড করে দেবো ইনস্টাগ্রামে। কাকে লাগিয়েছি? কেন পিকু? একদম না বাবা। হ্যাঁ তুমি খুব বদমাইশি করছো। তোমার ফ্রেন্ডকে কারোর সাথে ইন্ট্রোডিউস করে না। এটা কি, এর নাম কি? এটা কে? ঠিক বলছে? কোথায়? ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো। কোনটা দেখাবো? হ্যাঁ কি করলি এটা ভাই? ওটা ডিসকাউন্টে আপলোড হবে আমি জানি। যেখানে খুশি দে না, সাইডে দে না একটা। হ্যাঁ বাবা বাবা বাবা, ডোন্ট ফাইট কাম অন। একটু এবার হ্যাপি বার্থডে হয়ে যাক সবার। আমার ক্যামেরাটা যদি কেউ ধরতো আমি গিটারটা নিয়ে আসতাম। আরে ভুলে গেছি মোমবাতি আনতে। আর পকে আনোর কি আছে, পে করে দিতাম। না না, পে তো আমি করে দিতাম ভাই, ওটার জন্য না। কিন্তু আমি ভুলে গেছি, খেয়াল ছিল না। বাজাবো বলছিস একটু? কে? কেউ ধরবে না। ধরলে আমায় ফোন করবি। রাজিয়া ও যাবে যে, পুলিশ ধরলে আমায় ফোন করলে ওকে ছাড়বে না? হরিদ পুতানা যদি ধরে? কেন না? ও জানে তো ভালো করে। হ্যাপি বার্থডে প্যাটার্ন একদম সিম্পল, খালি নর্মাল দিবি। হ্যাঁ দাদা আগে তো নিবে গেল। না 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 নেওয়াই নিও না, এসি বন্ধ করতে হবে না, ফ্যানটাকে পজ করা যায় এসি। হ্যাঁ বলছি তো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রায়ান, হ্যাপি বার্থডে
টু ইউ। একটুখানি একটুখানি বাবু, বেশি না। ওকে ওকে, হ্যাঁ এই ওকে তো নাইটটা না আমাকে। অসাধারণ কেক বানিয়েছে, হেভি খেতে। আমি ফুল খাবো। আমি এই ফুলটা খাবো। আমাকে রেড দাও। পাতা কোথায় দিদি? হ্যাঁ, পাতা নিয়ে এসো না, নিচে আছে। আমি ভিডিওটা করছি। আমার হাতে আমি খাবো। ওরে সোয়া বাবু। এই গার্লফ্রেন্ডকে নিমন্ত্রণ করা হলো না? এই বাবা ভুলেই তো গেছিস। বলে দিলিস না? এবার ইউটিউবে ভিডিও দেখে কমেন্ট করবে, দেখি তখন। যাই হোক, ভিডিওতে টুকাইকে তো দেখতে হবে কমসে কম। ভিডিওতে দেখে বলে বাহ ভালো লাগলো হিরককে দেখে। বন্ধ করবো? এটা কে, এটা কে বলবে তো? ও বাবাই যার ছেলে না, আমি চিনতে পারিনি, সত্যি চিনতে পারি। হ্যালো হ্যালো হ্যালো, ওকে চিনতে পারছি না, ওর ড্রেসটা সেরে আছে তো। আজকে হচ্ছে, এখন হচ্ছে, তোর নাম কি? সৃজিত। এই হচ্ছে মিঠি, ঠিক আছে। এই হচ্ছে আমার বাবুর আন্টি, আর এটা বাবুর ফ্রেন্ড, আর হচ্ছে আন্টির ছেলে। সেই কি রে, কি হারিয়ে গেছি? সারাদিন ধরে কি চালাচ্ছে? জালি? জানি না, তুমি কি হারিয়েছো তুমি জানো। নিচে না হিরক খাচ্ছে, গুড্ডু খাচ্ছে, আমাকে যেতে বলেছিল কিন্তু আমি যাইনি, কারণ ভাবছি একটু নিচেই যাই। এই হচ্ছে আমাদের পিকু বাবু, খেতে বসে গেছে। পিকু খাবার ঠিকঠাক তো? আরে রিভিউ দে ভাই, খেতে বসেছিস, খাবারের ব্লগ বানাচ্ছি তো। একটা পিসি কিনে দিতে বলবি, গিয়ে কি বলবি? ভাইয়ের আগের পিসিটা দেখেছিস? ওটা বাদ দিয়ে এখন আবার 2 লক্ষ টাকা দিয়ে পিসি কিনে দিয়েছি। তাহলে তুই ভাব 2 লক্ষ টাকার পিসি কিনে দিয়েছি ভাইকে, আর তুই একটা পিসি কিনতে পারছিস না এখনো। হিরক তুই সত্যি কথা, আমি কটা পিসি পাল্টেছি, 4-5টা তো হয়েই গেছে। আমার লাইফে 5খানা পিসি কেনা হয়ে গেছে এতক্ষণে, বুঝলি, সব হাই এন্ড পিসি। তো এই হচ্ছে আমাদের গুড্ডু দাদা, এই হচ্ছে আমাদের হিরক দাদা, ঠিক আছে। আর এই ভাই হচ্ছে আমাদের পাশেই থাকে। মানে না, আমরা সত্যি কথা বলতে, আমি তো সত্যি কথা বলতে আমার না অ্যাকচুয়ালি কোমরে ব্যথা, ব্যাক পেন হয়েছিল 2 দিন আগে। এমন অবস্থা খারাপ হয়েছিল যে আমি কোনো কাজ করতে পারবো না। কষ্ট করে যে কাজ করেছি এই কদিন, এটাই যথেষ্ট বড় ব্যাপার। ভাই কেমন খেলি বল? সলিড হেভি তো? চিলি চিকেন খাবি? গুড্ডুকে চিলি চিকেন দেবে না, গুড্ডুকে চিলি চিকেন দেবে না, ঠিক আছে। গুড্ডুকে খালি ঝোল দে ভাই, ঝোল, চিকেন দিবি না, চিলি চিকেনের ঝোল। তো এখন হচ্ছে রাত্রি 10:30 বাজে, ওইদিকে ঘড়িতে যদি দেখো বুঝতে পারবে রাত্রি 10:30 বাজে। আর এইটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাকি হয়, এটা হচ্ছে কাকি, এটা হচ্ছে বোন পল্লবী, আর এটা হচ্ছে পেছনে বাড়ি কাকি হয়, আর এটা হচ্ছে মিঠি, ঠিক আছে। এটা হচ্ছে পল্লবী, আর এটা হচ্ছে আমার ভাই, ঠিক আছে, প্রীতম। আর এটা কি? হ্যাঁ এটা হচ্ছে ভাগনা, ডেঞ্জারাস ভাগনা, ঠিক আছে। আর আজকে যে পিসিটা সেটা পড়েছি সেটা হচ্ছে এটা। আগে পিসিটা দেখো, পেছনে একটা RGB ফ্যান আছে, এখানে 3টা RGB ফ্যান আছে, ঠিক আছে। এখানে 3টা RGB ফ্যান, পেছনে একটা, 4টে, আর এই ওপরে 2খানা ফ্যান লাগানো আছে, ঠিক। এখান থেকে দেখলে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। এর ওপরেও 2খানা ফ্যান লাগানো আছে। এটা RGB না, এটা RGB না। তো এখন হচ্ছে মানে এখনো অ্যাকচুয়ালি না, মানে খাওয়া দাওয়া বাকি আছে, সবাই খাক, তারপরে লাস্টে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে আমরা কি কি গিফট পেলাম, ঠিক আছে। এখন দেখো টাইম যদি দেখায় না, রাত্রি 12টা বাজতে যাচ্ছে। তো আজকে আমরা কি কি পেলাম সেগুলো দেখো, এখানে সব খাটে গিফট ভর্তি আছে, প্রচুর গিফট আছে। তো এখনো কিছু গিফট খোলা হয়নি। তো সবার আগে আমার এই জেটির এটা খুলে দেখি, এটা কি দিয়েছে। এখানে দেখো এই যে গিফট আইটেমটা না, এটা কিন্তু আমার লেটেস্ট লাগলো, খুব সুন্দর লাগছে। মানে দেওয়ার যে স্টাইলটা আছে না, খামে করে টাকা দিয়ে দেয়, কিন্তু এরকম না। দেখো এখানে একটা টাকার কয়েন আছে, মানে এটা আমার জেটু আছে, ঠিক আছে। হ্যাপি বার্থডে বেটা লেখা আছে, বেশ ভালো, মানে এটা লেটেস্ট, ঠিক আছে। কর এই দেখ কি করছি দুজন মিলে।
তো আজকে না অ্যাকচুয়ালি আজকে তোমাদের যদি বলি, আজকে আমার ছেলের জন্মদিনের পরের দিন। হ্যাঁ, ছেলের জন্মদিনের পরের দিন। আর রাত 3টে অবধি ভাই লোকজন খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে হচ্ছে শুয়েছি, ঠিক আছে। শোয়ার পরে সকালে উঠে একটু বন্ধুর সাথে আড্ডা মেরেছি, হিরকের সাথে একটু আড্ডা মেরে 1 ঘন্টার মতো হিরকের সাথে আড্ডা মেরেছিলাম। মেরে আবার গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, এখন অলমোস্ট সন্ধ্যা হতে যাচ্ছে, প্রায় 5:30 বাজে। আর এখানে হচ্ছে ছেলে আর ভাগনা। কোথায় যাচ্ছি আমরা হচ্ছে এখন যাবো হচ্ছে আমার মামার বাড়ি। প্রথমে যাবো আমার ছেলের মামার বাড়ি, মানে আমি আমার শ্বশুর বাড়ি যাবো। সেখান থেকে আমার নিজের যে মামার বাড়ি আছে সেখানে যাব। কারণ যারা যারা আসেনি তাদের মধ্যে আমার শ্বশুর বাড়ির লোকেরা আর আমার মামার বাড়ির লোকেরা, তো তাদেরকে না, তাদের জন্য তো মা রান্না করেছিল, দিয়ে আসবে বলে। কালকে দিয়ে আসার সময় হয়নি, তো আজকে দিয়ে আসতে যাচ্ছি। তো ভাই আমরা গাড়ি চালিয়ে এখন বেরিয়ে পড়লাম, ঠিক আছে। আমরা গাড়ি চালিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে। কোথায় যাচ্ছিস আপা? কোথায় যাচ্ছিস তুই? মামার বাড়ি। তো ভাইয়ের মামার বাড়ি যাওয়া হচ্ছে তো, তাই তো? তারপরে কোথায় যাওয়া হবে? তারপর মামাজির আর মায়ের মামার বাড়ি। ঠিক আছে। আমার ভাগনা হচ্ছে সবকিছু বলেই দিচ্ছে কোথায় যাওয়া হবে। আর সামনে হচ্ছে দেখেছো আমার 2টো ছেলে বসে গেছে, আর পেছনে হচ্ছে মা আর ওয়াইফ আছে। আর আমি না সারাদিন ধরে আজকে ঘুমাচ্ছি। আজকে আমার লোন ছিল, আমি বলি লোন টোন দেবো না, আমাকে রেস্ট করতে হবে, ঠিক আছে। রেস্ট না করলে হবে না। আমি বুঝতে পারছি তোমার শরীরের কন্ডিশন, কারণ গত 3 দিন ভাই আমি প্রচুর পরিশ্রম করেছি। ওরকম গাড়ি আমি কোনোদিন চালাইনি। আর সত্যি কথা বলে কপালেও সাথ দিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে অন্যান্য সময় না 1500-1400 বেশি ইনকাম হয় না, আর গত 3 দিন দেখি 2000-2500 করে ইনকাম হয়েই যাচ্ছে। আমি বলি ভাই কাজ করো তাহলে বেশি করে। তো বেশি করে কাজ করে নিয়েছি। হ্যাঁ, উপরওয়ালা সাথ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি বলি উপরওয়ালা সাথ দিয়ে দিয়েছে বলে না, কত টাকা তুমি 2000 দিয়েছো, আমি প্রচুর টাকা জোগাড় করছি। ঠিক আছে, কত খরচা হয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছে, কি বলবো। মানে বেশি খরচাই করেছে, মোটামুটি 10,000 টাকা গেছে মোটামুটি, ধরো, ঠিক আছে। 10,000 টাকার মধ্যেই করেছি। তাও ভাই 10,000 টাকা খরচা করা এই বাজারে অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে আমার নিজস্ব কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যেত, কিন্তু তাও ছেলের জন্মদিন করতে হবে। হ্যাঁ, ছেলেকে তার বদলে একটা বড় অনুষ্ঠান করেছি, যেখানে বেশ ভালো অনুষ্ঠান করা হয়েছে, ঠিক আছে। এই যে জামা পরে আছি, বলছে পুজোর সময় হয়নি, এই তো হয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছর পুজোর সময় বার্থডে পড়ে। তো এবার কালী পুজো আসছে, আমার কাকি আমাকে বলেছে কালী পুজোয় দেখাশোনা করতে, ঠিক আছে। কারণ আগের বছর না কালী পুজোয় আমি ছিলাম না। এর পেছনে কারণ হচ্ছে না, এত ঝামেলা হয় বেশিরভাগ ক্ষেত্রে না, মদ পথ খেয়ে ভাই ঝামেলা করে, ওইসব আমার নিতে ভালো লাগেনি। এর আগের বছরে মানে 2023 বলো, 23-এ ছিলাম। 23-এ থাকার পরে এমন ঝামেলা হলে সে আমাকে থানা পুলিশ ডাকতে হয়, ঠিক আছে, মানে হ্যান্ডেল করার জন্য। সে বিশাল ঝামেলা। মানে আমাদের বাড়ির ছেলেদের সাথে বাইরের ছেলেদের ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। এই নিয়ে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। সে থানা পুলিশ আমার চেনাশোনা ছিল বলে ইনস্ট্যান্ট ফোন করতে সব চলে আসে। পরের বছর আমি ঠিক করলাম, না ভাই এরা এত ঝামেলা করে, আমি থাকলে এরা মানে জানে চেনাশোনা আছে ভাই, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এই চক্করে না আমি আগের বছর ছিলাম না, তাই জন্য আগের বছর আমরা কেউ যাইনি বলে কাকি রাগ করেছিল। তো আগের বছর বলছে যেন থাকি। তো কালী পুজো পড়েছে আবার সোমবারে, ভাবতে পারছো। মানে আমার পরের দিন লোন আছে, যেদিন কালী পুজো তারপরের দিন লোন। তো সেইভাবে আমি প্রিপারেশন নিয়ে এখন কাজ করব, সাথে সেইভাবে আমাকে প্রিপারেশন নিয়ে না কাজ করতে হবে। হ্যাঁ, আবার হচ্ছে না সামনের সপ্তাহে লোনও সেম একই প্রবলেম হবে হয়তো। হ্যাঁ, কিন্তু আমার গাড়ি সারাতে হবে, গাড়ির কন্ডিশন অনেক খারাপ, ঠিক আছে। হ্যাঁ, তো একটুখানি মানে কি বলবো, গাড়ির কাজ আছে, গাড়ি সারাই নেবো ভাবছি। তো দেখা যাক কি হয়। আমি এখন হচ্ছে কি বলবো তোমাদেরকে, মানে পরের দিন সকালবেলা, আজকে হচ্ছে জন্মদিনের 3য় দিন। হ্যাঁ, জন্মদিন কবে শেষ হয়ে গেছে, আজকে 3য় দিন হয়ে গেছে, কিছু করার নেই। আর আজকে আমার ছেলে গিফট পেয়ে গেছে। আর সব থেকে বড় গিফট পাপা এইটা তো বল, সব থেকে বড় গিফট হচ্ছে ক্যাবিনেটটা। হ্যাঁ, যেটা লাগানো হয়েছে অনেক বড়, দেখতে পাচ্ছ। সামনে 3খানা RGB ফ্যান রয়েছে, পেছনে একটা রয়েছে, 4টে এখান থেকে হাওয়া ঢুকবে আর এখান থেকে পেছন দিক দিয়ে বেরোবে। আর সেন্টিনেল এখানে 2খানা ফ্যান দিয়েছে, এই ওপরে লাগানো আছে, সেগুলো দেখা যাচ্ছে না, ওগুলো ব্ল্যাক ফ্যান বলে দেখা যাচ্ছে না, মানে ওগুলো তো কোনো লাইট নেই, RGB না, নর্মাল ফ্যান। ঠিক এখান থেকে হাওয়া বেরোচ্ছে, ঠিক এই ওপরটা থেকে হাওয়া বেরোচ্ছে 2টো ফ্যান দিয়ে। টোটাল 5টা একটা 6টা ফ্যান আছে। আর সিপিইউ ফ্যানটা নিয়ে 7টা ফ্যান আছে। কম্পিউটারের সেট আপটা এখন এরকম লাগছে। আর সেন্টিনেলের কাছ থেকে আমার 1650 ছিল, এখন GTX এর 1650 সুপার লাগানো আছে। হ্যাঁ, সুপার লাগানো আছে, যথেষ্ট ভালো কার্ড। তো ওই কার্ডটা এখানে লাগানো আছে।
সব থেকে বড় গিফট এটা। আর আগের দিন আমি ভিডিও শেষ করিনি, কারণ আগের দিন হচ্ছে আমি প্রচুর টায়ার্ড ছিলাম, যার কারণে আর ভিডিও আমি শেষ করিনি। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর ছেলে না অনেকগুলো জামা কাপড় গিফট পেয়েছে। সে একটা হচ্ছে আমার পেছনে কাকিমা দিয়েছে, মানে আমার নিজের কাকিমা আর কি, যে বোনকে দেখলে ভাইকে দেখলে, তো ওই কাকিমা একটা জামা দিয়েছে আমার ছেলেকে। সেটা পরে কালকে যেই ড্রেসটা পরে ছেলে আগের দিন দেখলে না গাড়ির মধ্যে বসেছিল, আমরা মামার বাড়ি যাচ্ছিলাম, তো ওই ড্রেসটা আমার কাকি দিয়েছে। আর আরও 2-3টা ড্রেস পেয়েছে, আর এখনও একটা গিফট আসছে, আজকেরও গিফট এসছে। তো এই গিফটটা একটু তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে, কি গিফট এসছে। এটার নাম হবে চুলাই। রাম থেকে এটা ভুলতে হবে। তো এই গিফটটা হচ্ছে কি গিফট এটা? তো এই এসে গেছে ওর স্পাইডারম্যানের ওয়েব শুটার, ঠিক আছে। এই এক্ষুনি ওয়েব শুটারটা এসছে, এর মধ্যে থেকে না কি কি আছে। তো এটা না অনেক কিছু করা যায় আর কি, ও খুলতে পারছে না, তো আমি একটু খুলে দিই। আমাকে শ্যুট করে নেই, আমার ছেলে এখন না আমাকে শ্যুট করছে, ঠিক আছে। এইটা দেখা, এইটা তো ও এখন আমাকে শ্যুট করছে, ও কিন্তু ধরতে পারে না, তাও ধরেছে। তো ওয়েব শুটারটা আনবক্সিং আমি করছি, কারণ ও ভালো করে করতে পারবে না। এই যাচ্ছি রে, দিলাম প্যাকেটটা। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। তো ওর বার্থডে গেছে হচ্ছে, আমার দিকে দেখাবি তো, ওর বার্থডে গেছে অনেক দিন আগে, ঠিক আছে, 2 দিন হয়ে গেছে। কালকের অবধি ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছে, আর আজকেরও হচ্ছে। ও ক্যামেরা দেখছে, আমার দিকে দেখছে, বুঝতে পারছে না। আর এই হচ্ছে ওয়েব শুটারের টোটাল কম্পোনেন্ট, ঠিক আছে। এগুলো লাগানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। মেয়েটা দেখা সবাইকে, ওইদিকে মার, জানলার দিকে, উইন্ডোজের দিকে। তো স্পাইডারম্যানের ওয়েব শুটার এসে গেছে, কিন্তু ও পারছে না, কারণ ওর হচ্ছে হাত সেট নেই এখনো, ওর গায়ে শক্তিই নেই। যা মারলে এমন ভাবে ওর মধ্যেই আটকে গেল। নুব একটা নুব। না আমি ভয় পাচ্ছি, আর ভয় পাই। জড়িয়ে গেলে হবে না। সুতোটাই জড়িয়ে দিচ্ছে বারবার। স্পাইডারম্যান এরকম করে তো তবে তো যাবে। তুই তো পাচ্ছিস। এই তো হয়েছে, দেখা যাচ্ছে স্পাইডারম্যান ওয়েব শুটার উইন্ডোজের বাইরে চলে গেছে। যা এবার গিয়ে ছাড়িয়ে নিয়ে আয়, ছিঁড়ে যাবে নয়। তো যাই হোক, ও শিখে গেছে স্পাইডারম্যানের ওয়েব শুটার। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে স্পাইডারম্যানের ওয়েব শুটার কেনা হয়ে গেছে আজকে, মানে এটা লাস্ট আসা বাকি ছিল, তাই জন্য ভিডিওটা শেষ করিনি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। তো চলো, টাটা, বাই বাই।